কিন্তু বর্তমানে যে চিত্রটা, হাওড়াতে কিন্তু বাঙালি শ্রমিকের সংখ্যাটাও কিন্তু খুব নগণ্য। সেখানে শ্রমিকের আবার বাঙালি বিহারি হয় নাকি? বাঙালি শ্রমিকরা তো কাজ পাচ্ছে না, এটা তো একটা বিষয়। বাঙালি বিহারি হয়? পশ্চিমবঙ্গের শ্রমিকরা কাজ বাংলায় শ্রমিক চিরকাল বিভিন্ন জায়গা থেকে এখানে এসে কাজ করেছেন, আজ নয়। এই শহরটা ইটস এ মিক্সড বোল। আজকে বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে মানুষ এখানে এসে কাজ করেন, এটা আজকে নয়। শুধু আজকে যেটা ফারাক হয়েছে, সেদিনে অন্য রাজ্য থেকে বাংলায় কাজ করতে আসতো। আজকে বিহারে, উত্তরপ্রদেশে, মহারাষ্ট্রে যাও, গিয়ে দেখবে বাংলা থেকে দলে দলে ছেলেরা ওখানে কাজ করতে বাধ্য হয়েছে গত 12 বছরে। কারণ বাংলায় কাজ নেই। বাংলায় কাজ নেই, এটা বাংলার সরকারের ব্যর্থতা। জ্যোতিবাবুর সরকার ছিল, বুদ্ধবাবুর সরকার ছিল, বাইরে থেকে ছেলেমেয়েরা এসে এখানে কাজ করতো, শ্রমিকরা কাজ পেত। দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা কলকাতায় তো আমরা শুনতাম। বাইরে গেলে জ্যোতিবাবুকে বাঙ্গাল মে কুছ নেই মিলেগা, তো थोड़ा सा ডাল রুটি মিল যায়গা, কাম ধান্না মিল যায়গা। আজকে যাও না জ্যোতিবাবুর বাংলায় কিছু নেই, তো বাংলার ছেলেরা, বেশি দূর যেতে হবে না সঙ্গীতা, এই সাঁকড়াইলে যাও, পাঁচলায় যাও, নলপুরে যাও, বাউরিয়ায় যাও, তারপর তুমি উলুবেড়িয়ায় যাও, বাগনানে যাও, জিজ্ঞেস করো, ছেলেগুলো সব গিয়ে গাদাগাদি করে থাকে। কোনো দিন তুমি দেখেছো ব্যাঙ্গালোরে, দিল্লিতে তারা কিভাবে থাকে? মানুষের মতন থাকে? গাদাগাদি করে তাদেরকে থাকতে হয় সেখানে। যারা জরি শিল্পের সাথে যুক্ত, সোনা শিল্পের সাথে যুক্ত, তাদের কথা কেউ বলে না। এই 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 শহরে এই রকম মানুষ, তাদের সংখ্যাই বেশি। তাদের চিন্তা কোথায়? এমপির কাজ কি শুধুমাত্র কালী পুজো, দুর্গা পুজোর ফিতে কাটা? এমপির কাজ কি শুধু হুটার বাজিয়ে ঘুরে বেড়ানো? এমপির কাজ কি শুধুমাত্র মুখ্যমন্ত্রীর গুণগান করা? এমপির কাজ কি রাজ্য সরকার কি কাজ করলো সেইটার গুডউইল নিয়ে নির্বাচনে মানুষকে ভোটে মানুষকে প্রতারিত করা? এমপির কাজ কি ঘুষ নেওয়া? না, এমপির কাজ হচ্ছে হাওড়ার মানুষের কথাকে তুলে ধরা, পার্লামেন্টে গিয়ে তুলে ধরা, নীতি প্রণয়নের লড়াইয়ে সামিল হওয়া। কিন্তু আমাদের দুর্ভাগ্য সেটা হচ্ছে না। আর একটা বিষয়, হাওড়া ভারতবর্ষের মানচিত্রে হাওড়া অন্যতম দূষিত শহর বলে সেটা রিপোর্ট বেরিয়েছে। হাওড়া দূষণের জন্য সব্যসাচী চ্যাটার্জি কী করবে দূষণ নিয়ন্ত্রণের জন্য? প্রথমত, দূষণ নিয়ন্ত্রণ কোনো ম্যাজিক নয়। দূষণ নিয়ন্ত্রণ করতে গেলে পরিকল্পনার দরকার। হাওড়ার দূষণ নিয়ন্ত্রণ করবার জন্য আপনি আলাদা করে কিছু করতে পারবেন না। দূষণ নিয়ন্ত্রণের যে মেকানিজম আছে, গোটা দেশে যে আইনি মেকানিজম আছে, সেই মেকানিজমটাকে বিজেপি, তৃণমূল উভয়ই আজকে অমান্য করছে পয়সার জন্য। তুমি এই চারিদিকে দেখো না, বেআইনি নির্মাণ কি ভয়াবহ অবস্থায় আছে বলো তো। আজকে যদি একটা জায়গায় আগুন লাগে, সে আগুন তুমি নেভাতে পারবে না, এমন অবস্থায় শহর চলে যাচ্ছে। তুমি যাও না, জিটি রোডে যাও, তো বেআইনি নির্মাণের সংখ্যাটা প্রচুর বাড়িয়েছে। তাকে আইনি করার চেষ্টা করেছে এই কর্পোরেশন, মানুষকে প্রতারিত করেছে। এই যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, আমি জানি মানুষের বাসস্থানের সমস্যা, তাহলে মানুষের এই সমস্যাটা কিছু লোকের টাকা তৈরি করার একটা যন্ত্রে পরিণত হতে পারে না তো। জনসংখ্যা বাড়বে, বাসস্থানের প্রয়োজন আছে, ব্যালেন্স দরকার, ভারসাম্য দরকার, সেটার প্রয়োজন আছে, এটা করতে হবে। আরেকটা বিষয়, হাওড়াতে আমরা একটা চিত্র দেখেছি যে এখানে ট্রাফিকের সমস্যাটা কলকাতা তুলনায়, যদি হাওড়া শহরের কথা বলি, হাওড়া শহর অপরিকল্পিত শহর। সব সমস্যাকে তো এইভাবে তুমি বলতে পারবে না। অপরিকল্পিত শহর, কিন্তু সেখানেও পরিকল্পনার দরকার। অপরিকল্পিত শহরকে কি করে পরিকল্পনা মাফিক ঠিক করে মানুষের জনজীবনে কিছুটা হলেও রিলিফ দেওয়া যায়, সেটার জন্য পরিকল্পনার দরকার আছে। পরিকল্পনা করবে কে? হাওড়া কর্পোরেশনে ইলেকশন হয়নি 5 বছর, 18 সাল থেকে 23 সাল, 19, 20, 21, 22, 23 শেষ হয়ে গেছে, পরের টার্মে ঢুকে গেছি আমরা। তাহলে কে করবে? পরিকল্পনা করবে কে? আমলাদের দিয়ে কখনো কর্পোরেশন চলে? মুখ্যমন্ত্রী হাওড়াকে পয়সা রোজগারের যন্ত্র হিসেবে দেখছেন, ব্যবসা করার জায়গা হিসেবে দেখছেন হয়তো, সেই জন্য হাওড়ার ভোট হয় না। আচ্ছা, সব্যসাচী চ্যাটার্জি জয়ের পর দাদা মুভিংয়ে হবে না, এটা দাঁড়িয়ে করতে হবে। সব্যসাচী চ্যাটার্জি জয়ের পর সংসদে হাওড়ার মানুষদের জন্য কি? সব্যসাচী চ্যাটার্জি আলাদা করে কিছু করবে না। ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, বাম ফ্রন্ট, তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী যা করব সেগুলো আমরা প্রকাশ্যেই বলছি। সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দেশের সংবিধানকে বাঁচাতে হবে, আর ওইটার মধ্যেই আমি সব কথা বলে দিচ্ছি। সংবিধান বাঁচানো মানে গণতন্ত্র বাঁচানো, গণতন্ত্র বাঁচানো মানে শান্তিকে ফেরানো, শান্তিকে ফেরানো মানে মানুষে সম্প্রীতিকে ফেরানো, সম্প্রীতিকে ফেরানো মানে মানুষের হাতে কাজ, রুটি রুজির বন্দোবস্ত করা, মানুষের প্রকৃত ইস্যুকে রাজনীতির মূল ইস্যুতে পরিণত করা।